আচার্যজি, আপনাকে পেয়ে আমার খুব 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 ভালো লাগছে। আমি যাকে খুঁজছিলাম মনে হচ্ছে আপনিই সেই জন। আমার কাছে কোনো শব্দ নেই বলার মতো। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে আমার মনে মাঝে মাঝে যে মোহের কিছু চিন্তা আসে সেগুলো যেন না আসে, শুধু যেন পরমাত্মারই চিন্তা আসে। আর আপনাকে আমি কি বলবো, সত্যি বলার মতো কোনো শব্দই নেই আমার কাছে। আপনি যদি চান ভালো চিন্তা আপনার মনে আসুক, তাহলে এতে দুটো জিনিস আছে। যেটা সহজ সেটা আগে বলি, তারপর যেটা একটু কঠিন সেটা বলে দিচ্ছি। পরমাত্মা নিয়ে সরাসরি চিন্তা করা যায় না, কিন্তু আপনি এটা করতে পারেন। যারা এই দুনিয়াকে পরমাত্মার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তাদের কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। পরমাত্মা মানে সত্য, পরমাত্মাকেই আমরা আত্মা বলি। আর সেটার উপর সরাসরি চিন্তা করা কঠিন হয়ে যাবে। এর থেকে ভালো হলো যেমন আজ এখানে যা আলোচনা হলো এটা নিয়ে বিচার করা, মানে পথটা নিয়ে বিচার করা যায়, কিন্তু যার দিকে যেতে হবে সেই গন্তব্যটা নিয়ে বিচার করা কঠিন হয়। যারা বুঝেছেন তারাই বলেছেন যে সেটার উপর চিন্তা করা শুধু কঠিন না, প্রায় অসম্ভব। কিন্তু তাতে কিছু আসে যায় না। আমরা তো চাই সদ্বিচার থাকুক মনে। তাই সদ্বিচারের জন্য এদের কথা নিয়ে বিচার করুন, এদের আত্মজীবনী পড়ুন, আর তা নিয়ে বিচার করুন। লোকেরা এদের সম্পর্কে কি বলেছে সেটা অত গুরুত্বপূর্ণ না, এরা নিজেরা কি বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। তাই গ্রন্থ দুই রকমের পাওয়া যাবে। একটা যেখানে মহাপুরুষদের সম্পর্কে কিছু বলা হয়েছে, আর একটা যেখানে মহাপুরুষ নিজের মুখে কিছু বলেছেন। তারা যা বলেছেন সেটার ওপর মন দিন। ওনাদের সম্পর্কে অন্যেরা কি বলেছে সেটা তো আমরা ঠিকঠাক জানি না, ওসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যে কথা বলা হয় তাতে বক্তা উপস্থিত থাকে, বক্তব্যে বক্তা থাকে, তাই না? তো যদি কেউ কোনো মহাপুরুষ সম্পর্কে কিছু বলছে তাহলে সেই কথায় সেই ব্যক্তি নিজেও থাকবে। তাহলে আমি কেন সেই পথ নেব যেখানে অন্য কেউ তার সম্পর্কে কিছু বলেছে, যখন আমি সরাসরি তার শ্লোক, তার ভজন বা তার বলা কাহিনী পেতে পারি? তার কাহিনী মানে হচ্ছে সে যা নিজে বলেছে, অন্য কেউ তার সম্পর্কে যা বলেছে সেটা না। যেমন রামকৃষ্ণ পরমহংস বোধ কথা বলতেন, যেমন জাতক কাহিনীগুলো আছে, বা জৈন কাহিনী বা সুফি কাহিনী, এসবের চিন্তা করুন। এটা তুলনামূলক সহজ। আরেকটু কঠিন যেটা, সেটা হলো আত্মবিচার। আত্মবিচার মানে কি? আমরা কিভাবে জীবন কাটাচ্ছি, কিভাবে খাচ্ছি দাচ্ছি, সম্পর্ক গড়ছি, কার সঙ্গে কেমন ব্যবহার করছি, এই সব কিছুর ওপর একজন মানুষ যেন নিয়মিত নজর রাখে আর ভাবনা করে। এই দুইটাই ভালো চিন্তার মধ্যে পড়ে। ঠিক আছে, শুরু করার জন্য যেসব সৎ পুরুষ ছিলেন তাদের কথাগুলোর চিন্তা করা উচিত। আর যখন আরও এগোতে হবে তখন আত্মবিচারই সর্বোচ্চ ভালো চিন্তা হয়ে দাঁড়ায়। আর আত্মবিচার মানেই হলো নিজেকে দেখা, বোঝা এবং দেখা যে আমরা যেমন আবেগের বশবর্তী হয়ে চলি তেমনি অন্যরাও চলে। তখন নিজের আর অন্যের মধ্যে একটা মিল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো সহজ উপায় হলো আগে এই সব থেকে শুরু করুন, তারপর আত্মবিচারও করুন। তখন মন এইসব দিয়ে পূর্ণ থাকবে বলে অন্য বাজে বিষয়গুলো ঢুকতে পারবে না মনে, সেগুলো আপনাতেই সরে যাবে। আমি সেটাই চাই, যাতে আর অন্য কোনো ভাবনা মাথায় না আসে। বাকি চিন্তাগুলো তখনই সরে যায় যখন তাদের ওপর প্রকাশ পড়ে। তাই যেসব আলোকিত চিন্তা আসে মনে, তারা এসে অন্য সব অপ্রয়োজনীয় অন্ধকারময়
চিন্তাগুলোকে সরিয়ে দেয়। এটাই বেদান্তের প্রক্রিয়া। এমন চিন্তা নিয়ে আসো যা নিজেই অন্য চিন্তাগুলোর সামনে আয়না হয়ে দাঁড়ায়। নেতি নেতি মানে হলো এমন জ্ঞান নিয়ে আসা যা আগের জমে থাকা জ্ঞানের পরিষ্কার করে দেয়। ভিতর থেকে এমন কিছু নিয়ে আসো, যেমন যখন অনেকগুলো বানর একসাথে জড়ো হয়ে যায় তখন সেখানে কি আনা হয়? হনুমান। কিন্তু যেটা বানরের জায়গা সেটা হনুমানের পছন্দ হয় না, কারণ সেই জায়গাটাই তো কাদের জন্য? ওটা তো বানরের মতোই জায়গা। তো হনুমান আসে একটা হনুমান 20টা বানরকে তাড়িয়ে দেয়। হনুমান আবার ঠিক সেখানেই নিজের বাসা বানিয়ে নেয় না। হনুমান এটা করে না। হনুমান নিজেও সেখান থেকে চলে যায়, অথবা যারা তাকে নিয়ে এসেছিল তারা তাকে আবার ফিরিয়ে নিয়ে যায়। এটাই নেতি নেতি। এইরকম চিন্তা নিয়ে আসো যা চিন্তাকেই আয়না দেখিয়ে তাড়িয়ে দেয়। আত্মজ্ঞান মানে এটাই। জ্ঞানীর আসল রূপটা বুঝে ফেলা। যেই পুরনো জ্ঞানগুলো থাকে, যেগুলো অনুভূতির মতো বসে গেছে, ধারণার মতো জমে গেছে, স্মৃতির মতো থেকে গেছে, অভিজ্ঞতার মতো আটকে আছে, সেগুলোর গুরুত্ব খুব কম বলে বোঝা যায়। তখন মানুষ সেই সব জিনিসের ওপর থেকে নিজের আঁকড়ে ধরাটা ছেড়ে দেয়। ফলে অপ্রয়োজনীয় চিন্তাগুলো সরে যায়। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, যেটা আমি অনেক জায়গায় ব্যবহারও করেছি, কাজে লাগিয়েছি। কারণ স্যার, আমার ফিল্ড হলো ক্রিমিনোলজি আর ফরেনসিক সায়েন্স। স্যার, তাতে একটা কথা আছে, এভরি সেন্ট হ্যাজ আ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ আ ফিউচার। তো স্যার, এই কোডটা যখন ব্যবহার করা হয় তখন সাধুর অতীত আর পাপীর ভবিষ্যতের কথা বলা হয়। এখন যদি কোনো অপরাধীর রিপোর্ট তৈরি করতে হয় বা তার ভবিষ্যতের দিকটা দেখা হয়, তাহলে যদি এই ভাবনা মাথায় রাখা হয় যে তার ভবিষ্যৎ ভালো হতে পারে বলে তাকে ছেড়ে দেওয়া হলো বা তার পক্ষে কিছু করা হলো, তাহলে সে যদি আবার সমাজে গিয়ে আগের মতোই আচরণ করে, তখন তো সমস্যা হবে। যে কথাটা বলা হলো এটা কি লোকসত্য, একে একটু পরিষ্কারভাবে শুনবে। স্যার, আপনি একবার এর মানে বুঝিয়ে দেবেন। এটা এইভাবে শুনো। প্রবাদটা যেমন আছে, এভরি সেইন্ট হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি ক্রিমিনাল হ্যাজ এ ফিউচার, ওটাকে একটু এইভাবে শোনা ভালো। প্রত্যেকেই অতীতে অপরাধী ছিল, আর প্রত্যেকের মধ্যেই সাধু হবার সম্ভাবনা আছে। জন্ম তো সবাই অপরাধী হিসেবেই নেয়। অপরাধী জন্ম কান খাসিক ভরা বিকার জন্ম নেওয়াটাই এক প্রকার অপরাধ। অপরাধী জন্ম কান খাসিক ভরা বিকার, সবাই তো অপরাধী হিসেবেই জন্মায়, কিন্তু প্রত্যেকের মধ্যেই সাধু হবার সম্ভাবনা থাকে। এভরি ক্রিমিনাল হ্যাজ এ ফিউচার, নট নেসেসারিলি। অনেক অপরাধী ভবিষ্যতেও অপরাধী থেকে যায়। তাই ভবিষ্যৎ না, সম্ভাবনা আছে, এই কথাটা ঠিক। সম্ভাবনাময়, হ্যাঁ, আমরা সবাই সাধু হতে পারি। আর অতীতের কথা যদি বলো, কোনো সাধু কিন্তু সাধু হয়েই জন্মায়নি। সাধু হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়। ইন দ্যাট সেন্স এভরিবডি ইজ বর্ন এ ক্রিমিনাল। যদি আত্মা থেকে বিচ্ছিন্ন হওয়াটাই পাপ হয়, তাহলে প্রথম পাপ তো আমরা জন্ম নিয়েই করে ফেলেছি। অহংকারী তো জন্ম নেয় দেহের মাধ্যমে, তাই অপরাধী। তো আমরা সেই মুহূর্তেই হয়ে গেছি যেই মুহূর্তে জন্ম নিয়েছি। কিন্তু এটা আবশ্যক নয় যে ভবিষ্যতে সবার মুক্তি হবে। 1000 জনের মধ্যে 999 জন যদি অপরাধী হয়ে জন্মায়, তাহলে তারা অপরাধী হিসেবেই মরবে। যদি তারা বন্দী হয়ে জন্মায়, তাহলে বন্দী হিসেবেই মারা যাবে। সন্তত্ব মানে এখানে মুক্তি। মুক্তি একটা সম্ভাবনা মাত্র। ভবিষ্যৎ কোনো গ্যারান্টি না, কোনো নিশ্চয়তা না মুক্তির ব্যাপারে। এই ভাবা যে ভবিষ্যতে সব ভালোই হবে, কিভাবে ভালো হবে? ভবিষ্যতে একটাই জিনিস নিশ্চিত, শরীর পড়ে যাবে, অহংকার পড়ে যাবে, এমন কিছু নিশ্চিত না। মৃত্যু আসবে, এটা ঠিক আছে, কিন্তু মুক্তি আসবে এমন কিছু নিশ্চিত না। তাই এইভাবে দেখো,
পেছনের দিকে তাকিয়ে বলো সবাই পশু ছিল বা বন্দী ছিল বা অপরাধী ছিল। জন্ম তো সবারই ওই রকম হয়েছিল, কিন্তু আমাদের দেখতে হবে জীবনধারা কোন দিকে যাচ্ছে, মুক্তির দিকে নাকি মৃত্যুর দিকে। এইটাই ভাবার প্রশ্ন, তাই না? জীবন তো এগিয়েই চলেছে, কিন্তু সেটা কি মুক্তির দিকে যাচ্ছে নাকি মৃত্যুর দিকেই?